এই একটা মাছ রান্নার জন্য প্রস্তুত করা হয়েছে। মাছটা কিন্তু সমুদ্রের মাছ, যেটাকে এদিকে তুলার ডাডি বলে। এটা অন্য অঞ্চলে অন্য নামও থাকতে পারে, যাই হোক সেটা তো আমাদের জানার নাই। যেটা জানা আছে সেটাই বললাম আর কি। মাছটাকে কিন্তু একদম কাইটে ধুইয়া নিয়েছে। এখন এইখানে সব মশলা মাখানো হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা। এই মশলাগুলো মাখাই রাখছে এখানে 10 থেকে 15 মিনিটের মতো। এরপরে এটা লাকড়ির চুলায় রান্না করা হইবে, যেন কিন্তু চুলায় আগুন দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে তাওয়া দিয়ে, এই তাওয়াটায় কিন্তু শুধুমাত্র মাছই ভাজা হয়, অন্য কোনো তরকারি এটা রান্না করা হয় না। মাছগুলো এরকম একটা একটা করে সবগুলো দিয়ে দিতে হইবে। মাছটা খেতে কিন্তু ভীষণ মজার। মাছটা একদম তাজা, যদিও সমুদ্রের মাছ অনেক সময় কিন্তু বরফ দেয়া থাকে, আর এই মাছটা একদম তাজা। এর কারণে কিন্তু এই মাছটার স্বাদ আরও বেশি, কারণ তাজা মাছের স্বাদ সবসময় বেশি থাকে। মাছগুলো সব দিয়ে দেওয়ার পরে এরকম ঘুরাইয়া প্রত্যেকটা মাছে যাতে দাগ লাগে সেই পরিমাণ চুলায় রাখতে হবে। এই উপর দিয়ে কিন্তু একটু পেঁয়াজ এরকম দিয়ে দিছি। আমার কাছে কিন্তু মাছটা এরকম ভাজি করলেই বেশি ভালো লাগে। তো অনেকে মশলাটা আলাদা করে ভুন্না তারপরে দিয়ে দেন। ওই মাছটা খাওয়ার থেকে আমি মনে করি এই মাছটা বেশি স্বাদের। এক পাশ যখন হয়ে যাইবে তখন কিন্তু উল্টেই দিতে হইবে মাছগুলা। উল্টানোর পরে একদম পাকা একটা টমেটো এরকম কুচি করে দিয়ে দিছি, যার স্বাদ এবং রং বাড়ানোর জন্য। এ পর্যায়ে মাছের ঝোল টোল দেওয়া শেষ। এই মাছটা একদম ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হইবে। মাছটার দুই পেশি ভাজা হয়ে যাইবে। আর এইদিকে কিন্তু বাজার থেকে গরুর মাংস আনা হয়েছে, এইটা হাতে মাখাই রাখা হয়েছিল। মাছটা রান্নার পরে কিন্তু এখানে চুলায় বসাই দেওয়া হয়েছে। এই হাতে মাখা গরুর মাংস খুব মজার। এই গরুর মাংস দিয়া এই চিতই পিঠা খাওয়া হইবে, এই জন্য আম্মু আগেই চিতই পিঠা বানাই রাখছে। যাই হোক, পিঠাগুলা কিছু পিঠা খুব ভালো ফুলছে, আবার কিছু পিঠা ফুলে নাই। অনেকগুলো পিঠা কিন্তু আমরা নারকেল আর গুড় দিয়ে খাইয়ে ফেলাইছি। এই পিঠাগুলা আবার আব্বুর জন্য আম্মু বক্সে করে রাখিয়ে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।